নমস্কার। আজকে 16th অল ইন্ডিয়া সান্তালি রাইটার্স কনফারেন্স 2021-22 আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে। কয়েকদিন আগে আমাদের এখানকার বিশিষ্ট নেতা এবং কাউন্সিলর শ্যাম সোরেন এমআইসি তিনি আমাকে বলেছিলেন যে আমরা এখানে করাচ্ছি। তো আমরা সত্যি গর্বিত যে এই ধরনের একটা অল ইন্ডিয়া কনফারেন্স এটা আমাদের শহর আসানসোলে আমরা পেয়েছি এবং তাতে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকেও ধন্য মনে করছি। আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মঙ্গল সোরেন, উনি আমাদের ল ডিপার্টমেন্টের একজন অফিসার, ল অফিসার। মদন মোহন সোরেন, উনি হচ্ছেন কনভেনার সান্তালি অ্যাডভাইজারি বোর্ড। চন্দ্রী হাসদা, এক্স ডেপুটি জেনারেল ম্যানেজার ইসকো। মুরলী মোহন হাসদা, উনি এক্স সিনিয়র ম্যানেজার ইসিএল। তারপরে সিংহরাজ টুডু সহ যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দেখুন, সাঁওতালি যে ভাষা এবং সমাজ এর উন্নয়নের জন্য 2011 সাল থেকে আপনাদের আশীর্বাদে যখন পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন, তারপরের থেকেই কিন্তু তিনি সচেষ্ট যে কিভাবে আপনাদের যে ভাষা তার উন্নয়ন করা যায়। আমাদের রাজ্যে আগে কিন্তু আপনাদের ভাষাতে স্কুল ছিল না, কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা অলচিকি ভাষায় অলচিকি স্ক্রিপ্টে পড়াশোনা করার জন্য বেশ কয়েকটি স্কুল এখন মূলত আমাদের মিদনাপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মেদিনীপুর এই সমস্ত জায়গাতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এই স্ক্রিপ্টের টিচার, শিক্ষক নিয়োগ সেটাও কিন্তু অনেক হয়েছে এবং প্রতিনিয়ত এর কাজ চলছে। বিশেষ করে আপনাদের যারা এই সাঁওতালি রাইটার্স বা ভাষাভাষীরা আছেন, আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে আপনাদের ভাষাভাষীর লোক সংখ্যা বা জনসংখ্যা কিন্তু খুব কম নয়। আমার বিধানসভা আসানসোল উত্তর বিধানসভাতে প্রায় 34টা পাড়া আছে যেখানে আপনাদের ভাষাভাষীর মানুষরা থাকেন। আমার সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক, আমি প্রায় তাদের পাড়াতে যাই, বসি এবং তাদের জন্য যেটুকু আমাদের দ্বারা সম্ভব হয় কাজ করার আমরা চেষ্টা করি সেটা করার জন্য। এবং এই উন্নয়ন কিন্তু সম্মিলিতভাবে করতে হবে এবং সব থেকে বড় হচ্ছে আপনারা রাইটার, আপনারা লেখেন, আপনাদের লেখাগুলো আপনাদের ভাষাভাষী মানুষরা সেগুলো পড়ে। সুতরাং আপনাদেরকেও এই উন্নয়নের কথাগুলো লিখতে হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং মামাটি মানুষের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে এই ভাষাকে উন্নতি করার জন্য এবং এই ভাষাভাষী মানুষের পড়াশোনা যাতে আরো অগ্রাধিকার পায় সেই ব্যাপারে তিনি কিন্তু চেষ্টা করছেন। আমাকে এক্ষুনি যেটা বললেন যে আমাদের এখানে যে ইউনিভার্সিটি আছে, কাজী নজরুল ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে যাতে আপনাদের ভাষাভাষীতে পড়াশোনার ব্যবস্থা করা যায়, তা ন্যাচারালি আমি তাদেরকে বলবো যে দেখুন, এটা হচ্ছে শিক্ষা দপ্তর, তো শিক্ষা দপ্তরকে নিশ্চয়ই আপনারা আবেদন করুন। শিক্ষা দপ্তর নিশ্চয়ই গুরুত্ব সহকারে সেটার ব্যবস্থা আগামী দিনে নিশ্চয়ই করা হবে বা করবে। তো শিক্ষা দপ্তর যেহেতু মন্ত্রী আলাদা এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময়ই চান যে আপনাদের ভাষার উন্নতি হোক, সুতরাং অন্যান্য ইউনিভার্সিটিতে কি ব্যবস্থা আছে সেটাও আমি জানি না। অন্য আমাদের পশ্চিমবঙ্গের কোন ইউনিভার্সিটিতে আছে না আছে সেই সমস্ত খোঁজ খবর দেওয়ার দরকার। এবং যেহেতু আপনাদের পড়াশোনার ব্যাপারটা আছে, সুতরাং পড়াশোনার উন্নয়ন সবসময় সরকার চায় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও তিনি সবসময় চান যে শিক্ষা জগতে যাতে বাংলাতে বসবাসকারী প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভাষাভাষী মানুষ
প্রত্যেকটা জাতির মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ যাতে সমান অধিকার পায় এবং সমভাবে তারা এগিয়ে যেতে পারে। তো আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, আপনারা আসানসোলে এসছেন, আপনাদেরকে স্বাগত জানাই। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি, শ্যাম করেছে, যে আপনাদের আপ্যায়নের জন্য যাতে কোনো অসুবিধা না হয়, খাওয়া দাওয়ার যাতে কোনো অসুবিধা না হয়। তবু একটা বড় প্রোগ্রাম করতে গেলে কিছু ভুল ত্রুটি হয়তো থেকে যেতে পারে, কিন্তু সেই ভুল ত্রুটি ইচ্ছাকৃত নিশ্চয়ই হবে না। আমরা চেষ্টা করব যাতে সর্বতভাবে আপনাদের পাশে থেকে আপনাদের এই সম্মেলনকে সফল করা যায়। আগামীকালও আপনাদের সম্মেলন আছে, আগামীকালও যাতে এই সম্মেলন আপনাদের সফল হয় তার জন্য আমাদের তরফ থেকে এখানে যারা আছে, যারা বিশেষ করে আমাদের এখানে শ্যাম, সোরেন সহ যারা রয়েছে নেতৃবৃন্দ, তাদেরকেও আমি বলবো যে তারা যাতে আপনাদের সাথে থেকে আপনাদের এই সম্মেলনকে সফল করার কাজে যাতে তারা আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে। এইটুকু কথা বলে আমি এখানে আজকে আসতে পেরে সত্যিই খুব আনন্দিত, গর্বিত, এবং আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানিয়ে, যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।